গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো এখন রান্নাঘরে, কারণ সকালে জলখাবার রেডি করছিলাম। আর আজকে সকালের জলখাবারে আছে হলো ম্যাগি। আর ম্যাগিটা বানিয়েছি হলো সবজি দিয়ে। তো মানে একজন একজনের মানে যেরকম আমি আলাদা আলাদা করে বানাই, তো ওরকম বানাইনি, একসাথেই বানিয়েছি সবজি দিয়ে। তো সবজির মধ্যে ফুলকপি, বিনস, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগিটা বানিয়েছি। তো এই দেখো ও চলে আসছে, খাবে, কারণ ওর আবার ক্লাস আছে, গানের ক্লাস আছে, ও আবার যাবে তো খেয়েছে। তো ওই জন্য আমাকে বলছে যে মা তাড়াতাড়ি দিয়ে দাও। তো আর এদিকে বাবা আর মা খাবে লাউয়ের ঝোল দিয়ে রুটি। তো মা লাউয়ের ঝোলটা সকালে বানিয়ে ফেলেছিল, কারণ আমি তখন ম্যাগির এগুলো মানে সবজিগুলো সব কাটাকুটা করছিলাম আর কি। তো ওই জন্য মা লাউটা বানিয়ে ফেলেছিল। তো এখন শুধু করার মধ্যে আমার আটাটা মাখতে হবে, অল্প করেই মাখবো, খালি বাবা আর মাই খাবে, তো ওই জন্যই। আর ম্যাগি আমার পুরোই রেডি হয়ে গেছে, এখন আমি খালি মানে সবাইকে দেবো আর কি ম্যাগিটা। তো বানানো তো কমপ্লিট। আর আজকে আবার একবেলা রান্না করব, বিকালে রান্না করব না, রাত্রে রান্না হবে না, কারণ রাত্রে নেমন্তন্ন আছে। তো কোথায় আছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো। তার আগে ওকে খাওয়াটা দিয়ে নিই, ও পুরো রেডি, ও আর পারছে না ম্যাগি। তো দিয়ে দিয়েছিলাম, ছেলে তো খাওয়াও শেষ হয়ে আসছে, তখন কথা বলতে বলতে একটু ফোনটা কেটে গেল। হ্যাঁ দেবো বাবা, ওই ফোন আসছিলো, ওই জন্য ফট করে মানে সেটা ভিডিওটা কেটে গেছিলো। তো দেখো ও বসে পড়েছে, আর এই যে ছোটোর জন্য বসে আছে। আর ও একটু আগেই উঠেছে, ওই জন্য ওর মুখটা ধোয়ায়নি, তো ওই জন্য আমাকে বলছে মুখটা ধোয়াই দাও, ও আর কি ম্যাগি খাবে ওই জন্য। এদিকে মা দেখো রুটি বেলতে চলে আসছে, এই যে লাউয়ের জন্য চামচ দেওয়া বাটিটা হলো বাবার জন্য, আর ওটা হলো মার জন্য। আমি ভাগ করে রেখে দিয়েছি একবারে। মা রুটি বানাচ্ছে, আমি যাই গিয়ে চুটকুটরে মুখটা ধোয়া দিই। আর এই যে এদিকে দেখো মাছ, বললাম না আজকে একবেলা হবে, তো এই যে একবেলার জন্য এই দেখো কই মাছ মা নুন টুন দিয়ে রাখছে। মাগো মাগলো যে নড়ছে, চলে যায় গিয়ে চুটকুটরে মুখটা ধোয়া দিয়ে ওকেও খাইয়ে দিই। কই রে, কিছুটা সেরে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। দেখো বাইরে দাঁড়িয়ে আছি টমটমের জন্য। আর মাছটা কাটা হয়ে গেছে, কিন্তু মাছ আর বানাতে পারিনি, কারণ বড় ছেলে গেছে গানের স্কুলে, তো ওকে আনতে যাব। আর ওইখান থেকে আবার যাব হলো দুই ছেলের চুল কাটাতে। আর তোমাদের দাদাভাই ওইখান থেকে মানে তোমাদের দাদাভাই গেছে হলো ক্যান্টিন। আর কথা ছিল হলো ধানের এখানে যাবে, মানে আমাদের জমিনে ধান লাগানো হয়েছে, ওখানে ধান কাটা হবে বলে মানে বলেছিল। তো ওখানে যাওয়ার কথা ছিল, তো ওখানে আর যায়নি, কারণ ধান কাটতে আসেনি যে যার আসার কথা ছিল। তো ও চলে গেছিলো ক্যান্টিন, তো ওই জন্য আর কি ও যেতে পারবে না। তো আমাকে বলে দিয়েছিল তুমি যাও। তো আমি ফোন করে ওকে বলে দিয়েছি যে আমি যাচ্ছি, ততক্ষণে তুমি ওই ক্যান্টিন থেকে ডাইরেক্ট এসে পড়বো, চুল কাটাবো যেখানে ওখানে চলে এসছো গরুবান্ধা। তো অনেকক্ষণ দাঁড়িয়ে 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 লাস্টে মানে মাও বেরিয়ে পড়েছিল, বলছে টমটম পাওনি? আমি বলছি না মা, দাঁড়াও দেখছি এখন একটা আসছে। তারপরে মানে একটা আসছিল, তো টেম্পো আসছে, পরে টেম্পোতে উঠে ফাইনালি এখন এই যে যাচ্ছি হলো ছেলেকে নিতে। ওখান থেকে তো বললামই চলে যাব দিও ছেলেকে চুল কাটাতে। তো ওই জন্য আর কি মানে এতটা লেট হয়ে গেছিলো, আর অনেকটা লেট হয়ে গেছিলো। ওর ছুটি 12টার সময় হয়, তো আমার একটু 12টার বেশি হয়ে লেগে গেছিলো আর কি। তো এই যে স্কুলের সামনে চলে আসলাম, তো চলো যাই নিয়ে ওকে। চলে আসলাম দেখো বন্ধুরা গরুবান্ধা, আর এখানে চুল কাটাতে চলে আসলাম। আর এসে দেখি মানে কিছুটা সময় বসেছিলাম 5-10 মিনিট, তারপরে তো দাদাভাই চলে আসছে। আর এখানে এসে দেখি পোলিও দেওয়ার জন্য মানে কিছু মহিলা বসে আছে, তো সব বাচ্চাদেরকেই পোলিও দিচ্ছিলো। তো আমাদের চুটকুরেও পোলিও দিবে বলছিল। পরে আমি বাবার সাথে কথা বললাম, তো বাবা বলল হ্যাঁ দিয়ে দাও। তো এই যে মেয়ে যে ওকে খাইয়েছে, ওনাকে আবার বাবা চেনে, তো ওনার সাথে কথা বলেছিল। তারপরে বাবা বলল যে দিয়ে দিতে। তারপর ওকে একটু পোলিও খাওয়ায়ে এই যে হাতের মধ্যে ওর নেল পালিশ লাগিয়ে দিল। বলেছে কি নেল পালিশ লাগাচ্ছি, ও বলে কি না আমি লাগাবো না, ও লাগাবে না নেল পালিশ। পরে দিয়ে যাই হোক লাগিয়ে টাগানো হয়ে গেল। এখন দেখো বড়জন চুল কাটতে বসবে। তো এই যে দেখো বড়জনের চুল কাটা হয়ে গেল, এখন ছোটোজন বসেছে। তো ও এখন আর কান্দাকাটিও করে না, আর এখন এতটা ভয়ও পায় না, মানে কোনো অসুবিধাই হয় না। ও নিজে নিজেই মানে এইবার তো নিজে নিজে গিয়েই বসে পড়েছে একদম, মানে ও রেডি আর কি কাটবে আর কি। তো ও একদম বসে পড়েছে, আর হয়েও গেছে সুন্দর, নেমেও পড়েছে, না ধরতে লেগেছে না কোনো কিছুই করতে লাগেনি, ও সুন্দর করে মানে কেটে নিয়েছে। আর এদিকে আমার বড়জনকে দেখো, ও একটু আয়না দেখে দেখে ও মানে ওই যে চুলগুলো যে কাটা হয়েছিল তো ঘাড়ে টাড়ে এগুলোতে পড়েছিল, তো ওগুলোকে পরিষ্কার করছে।
তো চলো বন্ধুরা একেবারে ঘরে গিয়ে তারপরে দেখা হবে। দুপুরবেলা আর তোমাদের কাছে আসতেই পারিনি গো, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1:45-2টার কাছাকাছি হয়ে গেছিলো আস্তে আস্তে। তারপরে এসেই আবার এদিকে এসেই আবার ছোটো ছেলেকে স্নান করালাম। আর তাও তো মানে মা গরম জল অল্প করে রেখেছিলো বলে ওকে স্নানটা করিয়ে দিতে পারলাম। ওকে স্নান করালাম, করিয়ে তারপরে দিয়ে জল বসালাম আবার 1 হাঁড়ি। কারণ বাবাও স্নান করার জন্য মানে জলটা রাখা ছিল বাবাকে মানে দেওয়ার জন্য, পরে বাবা আর করেনি, বাবা হচ্ছে যে ওকে করিয়ে দাও, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর মাথা মানে চুল যখন কাটা হয়েছে তো মাথাতে শ্যাম্পু করতে হবে, তো একটু তো সময় লাগবে। তো ওই জন্য বাবা বললো তাহলে জলটা নিয়ে যাও, ওকে আগে করায় দাও। তারপরে ওকে করায় দিয়ে তারপরে আইসে তারপরে আবার বড়জনকে জল দিলাম, ওকে জল দিলাম, তারপরে বাবাকেও জল দিলাম, দিয়ে দিয়ে চলে গেলাম ছোটোটাকে ভাত খাওয়াতে। ততক্ষণে 2:30টা বেজে গেছে, ছোটোজনকে ভাত খাওয়াতে গেলাম, ওকে খাওয়ালাম। বড়জন স্নান টান সেরে এসে তারপরে ওষুধ টষুধ খেলো। তো তোমাদের দাদাভাইও গেলো, ফ্রেশ হয়ে ও চলে আসলো, পরে ওকে মা ভাত দিয়ে দিল। বাবা মার খাওয়া হয়ে গেছিলো, মানে যখন আমি ছোটোজনকে নিয়ে বসি তখন বাবা আর মা খেতে বসেছিল। তো আমি ততক্ষণও আমার স্নান হয়নি, আমি স্নান করিনি আজকে মানে ওদেরকে খাওয়া দাওয়ায় তারপরে গিয়ে স্নান করেছি। কী করবো, অনেকটাই লেট হয়ে গেছে, আমি যদি স্নানে যাই তো আরও অনেকটাই লেট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম থাক আমি আগে ওদেরকে মানে খাওয়া দাওয়ায় দিই, তারপরে বড় ছোটোজনকে খাওয়ালাম, তারপরে বড়জনকে খাওয়ালাম। ও আজকে হাতে খাবে না, খাওয়াই দিতে হবে, দেরি হয়েছে না তো ওরও আর কি হবে বায়না। তারপরে ওকেও খাওয়ালাম, তারপরে মানে গেলাম আবার আমার জন্য একটু গরম জল করলাম, কারণ বেলা অনেক হয়ে গেছিলো। জলগুলো ঠান্ডা প্রচুর থাকে না, তো ওই জন্য ভাবলাম একটু গরম জল করে নিই। পরে একটু গরম জল করে নিলাম, তারপরে গিয়ে স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে একটু সময় বসে এই যে এখন তোমাদের কাছে আসলাম। ভাবলাম খাওয়া দাওয়া মানে সেরে একটু শ্বাস ফেললাম, যে মানে আসার পরে দিয়ে হুলস্থুলি হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো মানে প্রচণ্ড। আর এত দেরি করে তো আর ওকে স্নান করাই না, আমি প্রায় 12:30 এতটুকের মধ্যে ওর স্নানটা হয়ে যায়। তো আজকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ভিড় ছিল প্রচণ্ড, দেখলেই তো তোমরা ওখানটায় ভিড়ও ছিল, 2-3 জন কাটছিল আর কি চুল, তো ভিড়ও ছিল ওই জন্য। তার মধ্যে আবার ওই যে পোলিও খাওয়ানো হয়েছে ওটার জন্য কিছুটা মানে দেরি হয়েছে। তো ওই সব করে সেরে তারপরে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, ওই জন্য ভাবলাম চলো এখন একটু সময় রেস্ট করে নিই। আর এদিকে কাপড় জামাও কিছু ধুইনি আজকে, একটা কাপড়ও আমি ধুইনি, কারণ ওই যে লেট হয়ে গেছে। আজকে একটা কাপড় দিনে বললাম থাক কালকে একেবারে মেশিনে ধুয়ে ফেলবো, সব দিয়ে হয়ে যাবে আর কি, ওই জন্য আজকে আর ধুলাম না। এদিকে আবার বাবা বাইরে ছিল, ওই যে চুট করে নিয়ে আমার মনে হয় ওই যে ঘরের যে কাগজপত্রগুলো হয় প্লাস্টিকগুলো হয় ওগুলোকে বাইরে নিয়ে গেছে মনে হয়, ওগুলোকে জ্বালিয়ে দেবে, ওই জন্য নিয়ে গেছিলো। তো ও চলে আসছে, ছোটো জন যেখানে চলে আসছে। বাবা ধরে না বাবা, এগুলো দাদা ভাইয়ের পেন্সিল বসতো, তোর পেন্সিল বসটা সরাই দে বাবা। তো ওই যে ক্লাস করতে গেছিলো না, ক্লাস করে এসে এখানে পেন্সিল বক্স আর কপিটা রাখা ছিল, তো ওই জন্য ও আর কি দেখছিল, তো এনে ও দাদাভাই রেখে দিল এখানে। তো ও বসে আছে, আর কালকের সব কাপড়গুলো মা এনে এই যে সোফাতে রেখে দিয়েছে, কিছুই করা হয়নি, করব আস্তে আস্তে করব আর কি। এদিকে রুমটারও অবস্থা নেই আর কি, এদিকে দেখো সোফা টোপাগুলো মানে উলট পালট হয়ে আছে। এই যে চুটকু এখানে বসে বসে খেলছে, আর কত কাপড়, এগুলো সব ভাঁজ করব, একটু সময় বসে নিই তারপরে যাব। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, দেখো অন্ধকার হয়ে আসছে এখন তো, খুব তাড়াতাড়ি মানে অন্ধকার, 4:30 বাজতেই অন্ধকার হয়ে যায়। চলো একটু সময় বসে নিই তারপরে আসবো। চলে আসলাম একটু রান্নাঘরে, আর তোমাদের সাথে কথা বলার পরে দিয়ে একটু সময় রিলস বানালাম, তারপরে রিলস বানিয়ে তারপরে একটু সময় বসলাম, তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে দুধটা দিতে। তোমাদের দাদা ভাই ওরা সবাই চলে আসছে, বাবা মা সবাই চা খাওয়া হয়ে গেছে, আর ভাই আর মেজজন ওরাও চলে আসছে ঘরে। আর চলে আসছে কিন্তু একটা মানে একটা কি বলবো আর মানে একটা ঘটনা আর কি ঘটে গেছে। আর সেটা হলো কি, আমাদের গাড়ি মানে একটু খারাপ হয়ে গেলো আর কি, আসার সময় গাড়ির কিছু একটা পার্টস মানে খুলে গেছে, এমন কিছু একটা হয়েছিল, সেটা আমি ভালো করে বুঝি না, গাড়ির ব্যাপারে এতটা আমি জানিও না, কিন্তু মানে এরকম কিছু একটা হয়েছিল। ভাই আসার সময় আধা রাস্তায় এটা হয়েছিল, কিছু একটা খুলে পড়েছিল পার্টস, যার জন্য আর কি গাড়িটা পুরো মানে পিক আপ দিয়ে নিয়ে আসা যায় নাই, মানে আস্তে আস্তে নিয়ে আসতে হলো। তো এখন ওই জন্য গাড়িটা খুব আস্তে আস্তে করে নিয়ে আসছে। আবার তো আজকে বিয়েবাড়ি যাওয়ারও কথা ছিল, মানে তোমাদেরকে তো বলিনি, খালি বলেছিলাম নিমন্ত্রণ আছে। তো একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে, বাবার খুব কাছের মানুষ,
আর কি। তো ওনার ছেলের রিসেপশন পার্টি, তো ওখানে যাওয়ার কথা। তো গাড়িটা আমার খারাপ হয়ে গেছে, তো এখন দেখা যাক গাড়ির বদলে কিসে যাওয়া হয়, সেটা এখন ডিসাইড হচ্ছে, সেটা এখনও ডিসাইড হয়নি। তো গাড়িটা তো ফট করে খারাপ হয়ে গেলো, এটা একটা টেনশনের কথা হয়ে গেলো যে গাড়িটা ফট করে খারাপ হয়ে গেছে, মানে কি বলবো আর, মানে আচানক এটা হয়ে গেলো আর কি। তো যাই হোক, এখন তো গাড়ি ঘরে চলে আসছে, এখন গাড়ি বাড়িতেই আছে। তো কালকে হয়তো ওটাকে ঠিক করতে নিয়ে যাবে। তো এখন আমি আসছি রান্নাঘরে, কারণ দুধ দেবো তোমাদের দাদাভাইকে আর বড় ছেলেকে, দুধটা দেবো। কাঁচা চানা অল্প ছিল, কাঁচা চানা মানে কি ছোলা হয় না, কালা চানা, তো কালা চানা মা কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলো, তো অল্প তো বাবা কালকে খেয়েছে, আর অল্প ছিল, তো ওটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে মা রেখেছিলো। তো ওটাকে আমি ওদের দুই ভাইকে, মানে দেওরকে আর তোমাদের দাদাভাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি। ওরাও খেয়ে এই যে বাসন রেখে গেছে, এখানে বাসন রেখে গেছে, তো দুধটা দিয়ে তারপর বাসনগুলো ধুবো, ধুয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে করে দেখা যাক কী ডিসিশন হয়। তারপরে যাওয়ার হলে তো রেডি হবো, আর না হলে আর কী করা যায়, দেখা যাক কী করা যায়। তো চলো দুধটা আগে দিয়ে আসি ওদেরকে। হ্যাঁ, গুড। তো দেখো দুধ নিয়ে নিলাম, আর একটা এই যে বড়ো ছেলেকে দেবো, ওই দেখো ও চলে আসছে, আর এটা তোমার দাদা ভাইয়ের জন্য এই যে। আচ্ছা, তুমি চপ্পল পরছো, গুড। আর বড়জন আর গায়ে মধ্যে কিছু দেয়নি, ওর ঠান্ডা লাগছে না, ওর গরম লাগছে, বুঝছো না, মানে আমাদের ঠান্ডায় আমরা মানে শিখে যাচ্ছি, মানে কী বলবো আর ঠান্ডায়, আর ওর ঠান্ডা লাগছে না, ও কি সুন্দর দিয়েছে, হাফ গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঘুরছে। তো যে দুধটা নে, দুধটা নিতেই আসছিলো কিন্তু আবার চলে গেছে। তো দুধটা নিয়ে নে, আর আমি যেটা দিয়ে আসি তোমাদের দাদা। জুতাটা কোথায় জানি, আবার জুতাটা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। তো গাড়ি তো অবস্থা নেই বললামই, তো সবাই টমটমে গেছে, আমাদের এখানে পাশেই আছে টমটমওয়ালা আর কি আঙ্কেল, ওনাকে পরে ফোন করা হলো, তোমাদের দাদাভাই ফোন করে দিয়েছিলো, তো উনি আসলো, এসে তারপরে সবাইকে নিয়ে গেছে। তো আমার একটু লেট হয়ে গেছিলো, তো ওই জন্য তোমাদের দাদাভাই বাইকে যাবে, তোমার দাদাভাই বাইক নিয়ে যাবে, তো ওই জন্য আমি ওকে বললাম তাহলে আমাকেও বাইকে নিয়ে যাও, আমি বাইকে করেই চলে যাই। তো অন্ধকার অন্ধকার হয়ে আছে, ভালো করে তো দেখতেও পারবে না, তো কেমন লাগছে বলো, তো কীরকম লাগছে বলো, এই যে একটু আলোতে আসলাম, এই দেখো ফাইনাল লুকস কেমন লাগছে একটু বলো, কমেন্টে জানিও। তো চলো বের হই, তোমাদের দাদাভাই বাইক নিয়ে বের হয়ে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে, পরে আমাকে রেখে দিয়ে চলে যাবে। তো চলো আমি যাই, তো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে, তো চলো। তো চলে আসলাম বন্ধুরা, দেখো বিয়ে বাড়ি চলে আসছি, আর এখান থেকে হলো মানে গেটটা বানানো, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাইকটাকে একটু সরিয়ে রাখলো, আর এখন আমরা যাচ্ছি। আর এই যে মেন মানে বিয়ে বাড়ি মেন দরজা আর কি এটা, হ্যাঁ, আর ওটা হলো মানে ঢোকার গলিটা, তো ওইটাকেও সাজিয়েছে, আর এটা হলো মেন আর কি যেখানে ওদের ওকেশনটা হচ্ছে, খুব সুন্দর সাজিয়েছিল, প্যান্ডেলটাও ভীষণ ভালো লাগছিল দেখতে। তো তোমাদের কীরকম লাগছে সেটাও বলো। আর এদিকে দেখো মা, বাবা আর তোজো ওরা সবাই এখানে বসেছিল, তো গিফটটা যেহেতু আমি আর তোমাদের দাদাভাই নিয়ে আসছিলাম, ওই জন্য মা বসেছিল, পরে মার হাতে গিফটটা দিলাম। তো এই দেখো মা গিয়ে বউকে দিয়ে দিল। তো কেমন দেখতে হয়েছে বউটা, মানে তোমাদের কেমন লেগেছে, আমার তো ভালোই লাগলো, বেশ চেহারাপাতি ভালোই আছে, তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবা। আর এদিকে আমার এই দুটাকে দেখো, মেজোটাকে আর ছোটোটাকে, ওরা তো মানে খালি পেয়ে সেই খেলা খেলছে আর কি দুজন। তো টুপি পরিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু ভিতরে ঢুকে গেছে, তো ওই জন্য টুপিটা খুলে দিয়েছিল মার কাছে, টুপিটা মার কাছে রেখে দিয়েছে। তো এদিকে দেখো ভীষণ সুন্দর ঝালরগুলো, মানে উপরে যে ঝালরগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, না ভীষণ সুন্দর লাগছে ঝালরগুলো দেখতে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো ওই যে আরেকটা মানে আমার হাজব্যান্ডেরই হয়তো চেনা জানাই হবে, আমি তো চিনি না, তো ওনার সাথে কথা বলছিল, তো ওনার বাচ্চাটাও আর কি ওর সাথে খেলবে। তো যাই হোক ফাইনালি ওদিক থেকে চলে আসলাম, এখন এই যে খাওয়ার এখানে, তো ওখানে বসার আয়োজন আর এখানে হলো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। তো আমার মেজোজন দেখে আর কি ও ভাবছিল কী হচ্ছে, তো ডিজে লাইটগুলো চলছে, তো জ্বলছে আর কি, ও ওটা দেখে খুব খুশি, তো বলছে বাবা কি সুন্দর লাইট জ্বলছে, মাম্মা মামছিকে, হ্যাঁ বাবা দেখো।
তারপরে তো ওদিক থেকে আবার এই যে ভিতরে চলে আসলাম। এখানে আর কি খাওয়া দাওয়ার মানে প্রোগ্রাম বললামই, এই মানে দুটা জায়গা, একটা জায়গায় বসা থাকে, মানে বসা ছিল সবাই, মানে এইখানটায় সবাই খাচ্ছে, তো যা খালি হওয়ার পরে যাতে ওখান থেকে মানুষ ডাইরেক্ট এখানে চলে আসতে পারে, তো ওখানেও বসার মানে চেয়ার লাগানো আছে, আর এখানেও। তো এদিকে দেখো সবাই নিয়ে নিচ্ছে, আমার ছেলেরাও নিয়ে নিচ্ছে, আর মায়োজনকে বললাম আমি খাইয়ে দিচ্ছি, না ও আমি খাইয়ে দেবো না, ও নিজে খাবে। বলছে কি মামা আমি নিজে খাবো। আর আমার ছোটোজন বলছে কি না আমার জন্য কোথায়, আমি বলছি দাঁড়া তোর জন্য নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। চলে আসলাম বিয়াবাড়ির থেকে, আর এসে তারপরে দিয়ে দেখো সব কিচ্ছু খুলে ফেললাম, কাপড় জামা সব চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ হয়ে আসলাম। আর এদিকে দেখো হাতে ওয়াইপস, এটা দিয়ে এখন পুরো মুখটাকে একদম মুছবো, তারপরে যাব ঘুমাতে। তো মা বাবা ওরা সবাই চলে গেছে ঘুমাতে, ভাইয়ের ছেলে, তোমাদের দাদা ভাই বড়জন সবাই গেছে ঘুমাতে, শুধু আমি আর আমার সাথে এই দেখো আমি আর আমার ছোট মাস্টার, আমরা দুজনে এখন বসে আছি, কারণ আমি একটু টিভি দেখছি বসে বসে, আর এই যে এটা নিয়ে বসে আছি কারণ মুখটা পুরো ফ্রেশ হবো আর কি, মুখটা মুছবো আর কি। বাকি আমি হাত পা সব ধুয়ে টুয়ে আসছি, শুধু এখন এটা দিয়ে মুখটা মোছা বাকি আছে, বাস। এটা রেখে দাও, এটা ক্লিপ রেখে দাও, এটা কে ক্লিপ, এটা আমার ক্লিপ রাখি দাও এখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন রাখো। তো তোমাদের বিয়েটা দেখে কেমন, সে বিয়ে না রিসেপশন পার্টি, সরি বৌভাত, তো বউটাকে দেখে তোমাদের কেমন লাগলো বলো। আর এটা মণিপুরি বিয়ে, তো বিয়ে হয়েছে শিলচর, আর এখানে থাকে ওনারা, তো ওই জন্য এখানে পার্টিটা দিয়েছে। তো বউটা দেখতে কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।